আচ্ছা, আমাদের হচ্ছে টপিক হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। এখানে এই যদি জিনিসটা দেখি যে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স জিনিসটা কি, এখানে তিনটা ওয়ার্ড আছে, বাস, অ্যাডমিটেন্স আর হচ্ছে ম্যাট্রিক্স। তিনটা ওয়ার্ডের একটা মিনিংটা আগে বোঝানো উচিত। বাস হচ্ছে কি যে এমন একটা টার্মিনাল বা একটা হচ্ছে সার্কিটের মতো একটা ভয়েস রেকর্ড করো। নোডাল পয়েন্ট, যেটা হচ্ছে কি যে ওই নোডাল পয়েন্ট দিয়ে বোঝায় যে সেখানে হচ্ছে সকল ট্রান্সমিশন লাইন, মানে যেখানে ট্রান্সমিশন লাইন, জেনারেটর, রোটেটিং এলিমেন্ট বা অন্যান্য জিনিসগুলো হচ্ছে যেখানে কানেক্টিং থাকে। যদি একটা সার্কিট আমরা যে দেখছি না, সার্কিট ওয়ান ওয়ানে থাকতে, সার্কিটের মধ্যে কি থাকে, সার্কিটের মধ্যে সবগুলা কতগুলো নোডাল পয়েন্ট থাকে, সেখানে সোর্স থাকে, রেজিস্ট্যান্স থাকে, এগুলো থাকে না একটা সার্কিটের মধ্যে। যে যদি এই যে একটা সার্কিট থাকে তার মধ্যে হচ্ছে কি একটা সোর্স থাকে, এটা তারপর হচ্ছে কি এই যে সার্কিট, এটাকে একটা নোডাল পয়েন্ট, তাই না? এটা একটা নোডাল পয়েন্ট। সেরকম পাওয়ার সিস্টেমে হচ্ছে কি এই নোডাল পয়েন্টগুলো একটা আলাদা নাম আছে। এই নোডাল পয়েন্টগুলো হচ্ছে কি নোডাল পয়েন্টগুলোকে বলে টার্মিনাল বা বাস বলে। ঠিক আছে, এই টার্মিনালের সিগনিফিকেন্সটা কি, এই টার্মিনাল হচ্ছে কি সকল ট্রান্সমিশন লাইন, একই সাথে জেনারেটরস বা রোটেটিং এলিমেন্ট বা লোড, এই সকল জিনিসগুলা আমার একটা কানেক্টেড থাকে। যেমন এখানে এখানে যদি দেখি, এখানে কি আছে, একটা রোটেটিং এলিমেন্ট আছে। এগুলোকে সার্কিটের এই গোল সার্কেল জিনিসগুলো দিয়ে বোঝা হচ্ছে রোটেটিং এলিমেন্ট। এই বাসের মধ্যে রোটেটিং এলিমেন্ট আছে, তার সাথে ট্রান্সমিশন লাইনগুলো আছে। আবার এই বাসে কি আছে, এই বাসের সাথে লোড কানেক্টেড আছে, তার সাথে ট্রান্সমিশন লাইন আছে। মানে বাস হচ্ছে একটা টার্মিনাল যেখানে হচ্ছে কি আমার সকল কিছুর পাওয়ার সিস্টেমে সকল কিছু কানেক্টেড থাকে, সকল কম্পোনেন্ট বা অ্যারেঞ্জমেন্ট গুলো কানেক্টেড থাকে। এখন কথা হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের সিগনিফিকেন্সটা কি, যে এটার কারণটা কি, এটা দরকারটা কি, এটা গুরুত্ব কি। এটার মেইন গুরুত্ব হচ্ছে তিনটা দরকার। একটা হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিস করার জন্য, ফল্ট অ্যানালাইসিস, আর হচ্ছে স্টেবিলিটি অ্যানালাইসিস করার জন্য আর কি। মানে লোড ফ্লো অ্যানালাইসিস কি, লোড ফ্লো অ্যানালাইসিস হচ্ছে একটা সার্কিটের বেসিক কিছু কম্পোনেন্টের মানটা বের করাকেই বলে লোড ফ্লো অ্যানালাইসিস আর কি। যেমন বেসিক কি কি, যেমন একটা ভোল্টেজ, ম্যাগনিটিউড অফ ভোল্টেজ, মানে আমার সার্কিটের ভোল্টেজটা কত, সেখানে আমার অ্যাঙ্গেলটা কত আছে, সেখানে আমার রিয়েল পাওয়ার কত, রিয়েক্টিভ পাওয়ার কত। ঠিক এই জিনিসগুলো হচ্ছে বের করাটাই হচ্ছে এই লোড ফ্লো অ্যানালাইসিস। আচ্ছা, এই জিনিসগুলো বের করা হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিস। এখন আর ফল্ট অ্যানালাইসিস কি, যদি সার্কিটের মধ্যে কোনো প্রকার ফল্ট হয়, সেটা হচ্ছে কি ওই আমার যদি বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা বের করি, তাহলে হচ্ছে সেই ফল্ট অ্যানালাইসিসটা বোঝা যায়, বা একটা সার্কিটের স্ট্যাবিলিটি চেক করা যায় বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দিয়ে। কারণ কথা হচ্ছে অ্যাডমিটেন্স জিনিসটা কি, আমি যদি লোড ফ্লো অ্যানালাইসিস করতে যাই, আমি যদি এখানে লোড ফ্লো অ্যানালাইসিস করতে যাই, আমার কি লাগবে, লোড ফ্লো অ্যানালাইসিস করতে গেলে এই এই জিনিসগুলো মান বের করা লাগবে, ভোল্টেজ, তারপর হচ্ছে কি অ্যাঙ্গেল বা রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার। এইগুলা বের করার আগে সবার আগে আমার দরকার কে জানা, আমার স্যার ওই ইয়ার কি বলে একটা সিস্টেমটা আমার রেজিস্ট্যান্স কত আছে, আর লাইনের রেজিস্ট্যান্স গুলো কত আছে। মানে একটা রেজিস্ট্যান্স বের করা আমার উচিত, যেটা রেজিস্ট্যান্সটাকে আমরা পাওয়ার সিস্টেমে ধরি কি ইম্পিডেন্স ধরে নেই, রেজিস্ট্যান্সটা আমরা ইম্পিডেন্স ধরি। আর আমরা জানি ইম্পিডেন্সের ইনভার্সই কি হচ্ছে আমার অ্যাডমিটেন্স। এই যে এক একটা সবগুলা বাসে কি কি পরিমাণে কি কি অ্যাডমিটেন্স আছে, সবগুলো অ্যাডমিটেন্সকে একটা ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করাটা হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আর কি। ঠিক আছে, বুঝলাম। এখানে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স হচ্ছে তিনটা টাইপসের হয় আর কি, তিনটা টাইপসের হয়। একটা হচ্ছে জেনারেটর বাস, একটা পিভি, যেটার নাম বলে পিভি বাস। কারণ কথা হচ্ছে এই পিভি বাসটা কি বা পিকিউ বাসটা কি বা রেফারেন্স বাসটা কি, সেটা একটা আগে বলি। আমার যে লোড ফ্লো অ্যানালাইসিস আমরা করছি, লোড ফ্লো অ্যানালাইসিস আমরা যেই জিনিসগুলো জানছি, যে চারটা কম্পোনেন্ট থাকে লোড ফ্লো অ্যানালাইসিসে, ম্যাগনিটিউড অফ ভোল্টেজ, অ্যাঙ্গেল, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার। আমরা যে কোনো অ্যানালাইসিস করতে গেলে দেখা যাবে কি আমার দুইটার মান সবসময় দেওয়া থাকবে, যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, আর আমরা দুইটার মান বের করি। ঠিক আছে, ঠিক ওইটার উপর ভিত্তি করে হচ্ছে আমার এই বাসটা হচ্ছে তিন টাইপের হয়ে যায়। জেনারেটর বাস বা যেটাকে বলো পিভি বাস, এই পিভি বাসে আমার রিয়েল পাওয়ার বলা থাকে এবং কি আমার ভোল্টেজ, হ্যাঁ ভিএর ভ্যালুটা, ম্যাগনিটিউড অফ ভোল্টেজের ভ্যালুটা দেওয়া থাকে। আমার হচ্ছে ওই বাকি দুইটা কম্পোনেন্টটা বের করা লাগে, মানে এই দুইটাকে স্পেসিফিক ভাবে বলা থাকে। লোড বাসটা কি, লোড বাসটা হচ্ছে আমার যে ওই সার্কিটের ওই সিস্টেমটার মধ্যে রিয়েল পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার দুইটাই দেওয়া আছে। আমাকে হচ্ছে বাকি যে কম্পোনেন্ট যেগুলো দরকার সেগুলো হচ্ছে বের করাটা, ওইটা হচ্ছে আমার এই লোড বাস বা পিকিউ বাসের কাজ। মানে এটাকে হয় লোড বাস বলে, বা এটা আরেকটা নাম হচ্ছে পিকিউ বাস। আরেকটা বাস আছে, সেটাকে বলে স্ল্যাক বাস বা রেফারেন্স বাস বা সুইং বাস, তিনটা নামে আছে। রেফারেন্স বাস কেন বলা হয়, রেফারেন্স বাস বলা হয় একটা কারণে, রেফারেন্স বাস বলার কারণ হচ্ছে এখানে দুইটা জিনিসকে আমরা রেফারেন্স ধরি, অ্যাঙ্গেলরে ধরি 0 ডিগ্রি, আর হচ্ছে ভোল্টেজ ধরি 1 পার ইউনিট।
ঠিক আছে, পার ইউনিট কি জিনিস সেটা একটু এখনই বলতেছি। কারণ কথা হচ্ছে আরেকটা নাম বলা হয়েছে সুইং বাস। সুইং বাস কেন বলা হয়? সুইং বাস হচ্ছে এই টাইপের বাসে দেখা যায় যে এই টাইপের বাসের ক্ষেত্রে সে করে কি অন্য বাসের পাওয়ারের ভ্যারিয়েশন যখন আইসে পড়ে, একটা হঠাৎ করে একটা কোনো বাসের মধ্যে পাওয়ারের ভ্যারিয়েশন হয়ে গেছে, হঠাৎ করে ভোল্টেজ বেশি হয়েছে বা কারেন্টের ফ্লো বেশি হয়েছে, তার মানে অবশ্যই সেটা পাওয়ার ইফেক্ট করবো। এই যে পাওয়ারের যখন ভ্যারিয়েশনটা আসে তখন সে নিজে ভ্যারি করে, সে নিজে ভ্যারি করে অন্যদের স্টেবল রাখে। এই যে নিজে যে ভ্যারি করতেছে এই জিনিসটাকে বলতেছে সুইং বাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেটা বলছিলাম যে পার ইউনিট জিনিসটা কি। পার ইউনিটের বেসিক সিগনিফিকেন্সটা হচ্ছে পুরো একটা সিস্টেম রে একটা সেম ইউনিটে আনাটাই হচ্ছে পার ইউনিটের একটা মেইন সিগনিফিকেন্স। যে দেখা যেতেছে কি আমার সিস্টেমটা নানান কিছু মানে নানান ইউনিটে আছে, নানান ইউনিটে থাকলে তো অবশ্যই ক্যালকুলেশন করতে সমস্যা হবে। এর জন্য কি করি, আমরা যে অ্যাকচুয়াল ভ্যালু পাই সেটাকে আমরা বেস ভ্যালু ধরে বেস ভ্যালু দিয়ে ভাগ করি। এই অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালু দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পুরো সিস্টেমের একটা পার ইউনিট ভ্যালু পাই। সেই পার ইউনিট ভ্যালুগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে, বাসের ম্যাট্রিক্সটা, বাস ম্যাট্রিক্স দুই ধরনের হয়ে থাকে বুঝছো। একটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স। এর আগে একটু কি বুঝছি, এর আগে একটা বুঝছি। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, বাস পার ম্যাট্রিক্স ইউনিটটা কি করলে আরেকবার কত? আচ্ছা, পার ইউনিট হচ্ছে পার একটা ইউনিট। ফুল সিস্টেমটারে, একটা ফুল সিস্টেমটা একটা সেম ইউনিটে রাখা, মানে যত কিছু থাকবে একটা সেম ইউনিটের সাপেক্ষে প্রকাশ করা। আমরা বলি না যে যেমন বাজারে যখন কোনো কিছু কিনতে যায় 1 কেজির দাম জিজ্ঞেস করি না, তাহলে তো মনে করো হিসাব করার সুবিধা হয় যে এত কেজির দাম এত, 1 কেজির দাম কত। ঠিক অমনই বেস ভ্যালুতে অ্যাকচুয়াল ভ্যালু কত আছে, সুতরাং পার ইউনিটে অ্যাকচুয়াল পার ইউনিটের ভ্যালুটা কত আছে, তেমন অ্যাকচুয়াল ইউনিট ভাগ কি বেস ভ্যালু হইব না। এতে কি হইতেছে, আমি পার ইউনিটে আমার পুরো সিস্টেমের সকল একককে আমি পার ইউনিটে নিয়ে আসতে বলতেছি। আমার একটা বেস ভ্যালু আমরা ধরে নেই, সেটা যেমন বলতেছি এমন একটা রেফারেন্স ভ্যালু বা বেস ভ্যালু ধরে নেই, তো পুরো সিস্টেমে এই ভ্যালুটা হচ্ছে আমরা বেস ভ্যালু, এটা আমরা ধরে নেই। এইটার সাপেক্ষে অ্যাকচুয়াল ভ্যালু কি কি পাইছি সিস্টেম থেকে, সেটারে ভাগ করলে আমরা পার ইউনিট পাই। ওইটাই হচ্ছে আমরা পুরো সিস্টেম আমরা ইউজ করি যাতে আমার সার্কিটটা একটা সেম ইউনিটে থাকে। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, এই ম্যাট্রিক্স এখানে দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, একটা ইম্পিডেন্স ম্যাট্রিক্স। অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা ওয়াই বাস বলে আর ইম্পিডেন্সটা হচ্ছে জেড বাস বলে। অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা পাইতে গেলে হচ্ছে আমরা কেসিএল করি, যেটাকে বলে নোডাল অ্যানালাইসিস। আর ইম্পিডেন্স ম্যাট্রিক্স পাওয়া যায় হচ্ছে লুপ অ্যানালাইসিস করলে। লুপ অ্যানালাইসিস জানি আমরা কেভিএল। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের সার্কিট ছিল হচ্ছে এইটা, এখান থেকে এটাকে বলতে হচ্ছে কি লাইন ডায়াগ্রাম, একটা সার্কিটের লাইন ডায়াগ্রাম। এখানে আমরা বিভিন্ন সাইনের মাধ্যমে পুরো সিস্টেমটা বুঝাই দিয়েছিলাম যে রোটেটিং এলিমেন্ট কি, তারপর বাসগুলোকে একটা মোটা দাগের মাধ্যমে, ট্রান্সমিশন সিঙ্গেল লাইনের মাধ্যমে। ঠিক আছে, আবার এখানে হচ্ছে নর্মাল কি বলে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এগুলো কিছু বুঝাইতেছিলাম না। এই লাইন ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে এখন ডায়াগ্রাম আঁকবো, কি বলে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম আঁকবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখবো, দেখি এখানে আমার কি ছিল, একটা রোটেটিং এলিমেন্ট জেনারেটর ছিল, তার সাথে হচ্ছে কি ছিল, একটা বাস ছিল। রোটেটিং এলিমেন্টের নিজস্ব একটা কি আছে, রিঅ্যাকট্যান্স আছে, যেটা দেওয়া ছিল J.01, তাই না? J.01 দেওয়া ছিল রোটেটিং এলিমেন্টের। এখন তার মানে কি, আমরা যদি রোটেটিং এলিমেন্টে একটা কি ধরি, একটা ভোল্টেজ সোর্স ধরি, তার সাথে কি আছে, একটা রেজিস্ট্যান্স হচ্ছে কি সিরিজে আছে, তাই না? তারপরে কি একটা বাস আছে, তারপর হচ্ছে বাকি সিস্টেম একটা বাস আছে, এমনই তো ফরমেশনটা, তাই না? যে একটা ভোল্টেজ সোর্স, তারপর হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বলো এটারে, তারপর কি এই বাকি জিনিসটা, মানে এক কথায় যে যদি এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, তার সাথে একটা রেজিস্ট্যান্স আছে যেটা J.01, তারপর হচ্ছে বাকি জিনিসটাই। এখন আমরা তো ওয়ান হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করছি। সোর্স ট্রান্সফরমেশন কি ছিল, যদি একটা ইয়ে থাকতো, একটা কি বলে ভোল্টেজ সোর্স থাকতো, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে সেটা হচ্ছে ট্রান্সফর্ম করা যায় একটা কারেন্ট সোর্স তার প্যারালালে একটা ইম্পিডেন্সের মাধ্যমে, তাই না? ঠিক একইভাবে এখানে যে ভোল্টেজ সোর্স ধরছিলাম জেনারেটরটারে, তার সাথে যে ইম্পিডেন্সটা ছিল তাকে আমরা একটা কারেন্ট সোর্স তার প্যারালালি একটা ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর বাকি যা ছিল সেটাই, যে এই লাইনে যে ইম্পিডেন্স উল্টাই দিছে আর কি, কারেন্টের জায়গায় ভোল্টেজ জায়গায় কারেন্ট দিয়ে ভোল্টেজ জায়গায় কারেন্ট দিছে। জানি আমরা ভোল্টেজ সোর্সে যায় কারেন্ট সোর্স আনলে অবশ্যই এটা প্যারালালি কানেক্টেড করা লাগে রেজিস্ট্যান্সটারে, তাই না? হ্যাঁ বুঝছি বুঝছি। আর তার নিচে তো লোড আছে। এখন কথা হচ্ছে এখানে আমরা বলতে পারি যে লোড আছে, ইম্পিডেন্স বলতেছি, তাহলে রেজিস্ট্যান্সের মান কি? এখানে আমরা থিওরিটিক্যালি এটা মানে লসলেস লাইন ধরি আর কি। লসলেস লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান 0 বা 0 এর কাছাকাছি আমরা ধরে নিই।
মানে আমরা জানি ইম্পিডেন্স ইকুয়াল টু কি, যে আর প্লাস জে এক্স, তাই না? এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে গিয়ে 0, তাই না? আর এর মান তো আমার 0, আর এর মান 0 হলে থাকে কি, আমার খালি জে আর এক্স থাকে। তার মানে আমার তো হচ্ছে এখন অ্যাডমিটেন্স, কারণ আমার টপিকটার নাম হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা বের করা, ঠিক আছে? অ্যাডমিটেন্স লাগবে। অ্যাডমিটেন্স মানে কি? তাহলে 1/j, 1/j করলে আমরা এই ভ্যালুগুলো পাইতেছে আর কি, যেই যেই সকল এখানে একটা এই জেনারেটর একটা রেজিস্ট্যান্স কি বলে ইম্পিডেন্স ছিল, সেটার ইনভার্স করলে অ্যাডমিটেন্স পেতেছি। আবার এই আচ্ছা জেনারেটরটা, এদিকে ভ্যালুটা কি দেওয়া ছিল? হ্যাঁ প্রশ্নের দিকে যদি তাকাই, যে প্রশ্নটা ছিল এমন, সার্কিটটা যদি তাকাই, যে জিনিসটা হচ্ছে এমন ছিল, এই যে এখানে দেওয়া ছিল, এই যে দেওয়া ছিল, প্রত্যেকটা তো দেওয়া ছিল ভ্যালুগুলা, এই যে ভ্যালুগুলো দেওয়া ছিল, এই ভ্যালুটাকে, কারণ এই যে একটা, এটা যদি একটা ট্রান্সমিশন লাইন হয়, তার মানে ট্রান্সমিশন লাইনের কি আছে, একটা অবশ্যই ইম্পিডেন্স আছে, তাই না? আচ্ছা আচ্ছা। ইম্পিডেন্স আছে। আবার এটা যেহেতু একটা রোটেটিং এলিমেন্ট, এরও একটা নির্দিষ্ট মানে একটা ভোল্টেজ সোর্স, তার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে বা ইম্পিডেন্স আছে, তাই না? সেগুলো আর কি আমরা একটা হিসাব করে বের করলাম। আগে আমরা দেখছি, আমরা ইম্পিডেন্স গুলা দেখছি, এই ইম্পিডেন্স গুলা বা যেহেতু এখানে আমার কোনো রেজিস্টিভ পার্ট নাই, তাই এটাকে আমরা বলতে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। কোন রেজিস্টিভ পার্ট আছে? রেজিস্টিভ পার্ট নাই, তাহলে আমরা রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম বলতেছি। এখানে হচ্ছে সবগুলা রিঅ্যাক্ট্যান্সের মানগুলো বসানো হয়েছে, সোর্সের রিঅ্যাক্ট্যান্স, এই লাইনের রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে 1 থেকে 2 বাসের মধ্যে রিঅ্যাক্ট্যান্স যেটা ছিল সেটা, 1 থেকে 3 বাসের মধ্যে যে রিঅ্যাক্ট্যান্স সেটা, 2 থেকে 3 বাসের মধ্যে যে রিঅ্যাক্ট্যান্স সেটা, তিনটা রিঅ্যাক্ট্যান্স এখানে বসানো হয়েছে। এইটা বসানোর মধ্যে আমরা রাখতে পারলাম রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। এখন কথা হচ্ছে, আমি তো ওইটাকে সোর্সটারে ট্রান্সফর্ম করছিলাম, ভোল্টেজ সোর্সে, একটা ভোল্টেজ সোর্সে আমরা কারেন্ট সোর্স, তার প্যারালে একটা রিঅ্যাক্ট্যান্স দেওয়া করলাম। তারপর আরেকটা মাথায় কি ফাঁকা থাকার কথা না? সেহেতু আমরা কি জানি যে সবকিছুরই তো একটা, সব সোর্সের দুইটা পয়েন্ট থাকে, একটা লাইভ, একটা নিউট্রাল। নিউট্রাল মানে একটা গ্রাউন্ড বা রেফারেন্স লেভেল ধরে নেই, এটা হচ্ছে সেই রেফারেন্স লেভেল, ঠিক আছে? এই রেফারেন্স লেভেলটা তো বুঝছি, বুঝলাম কারণ মানে এটা তো মানে এটা বুঝছি যে মানে যে যদি এই যে ভোল্টেজ এটা কারেন্ট। এমনি করে আঁকি, এটা কি একটা ভোল্টেজ সোর্স, তাই না? তার সাথে কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ? বুঝছি এটা, বুঝছি এটা প্যারা নাই, এটা কারেন্ট ভোল্টেজ থেকে হ্যাঁ। কারেন্ট উৎপন্ন হয়েছে মানে প্যারালালি এই সোর্স ভোল্টেজ ট্রান্সফরমার। সোর্সের একটা কি আছে? গ্রাউন্ড টার্মিনাল আছে, এটার কি পজিটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালের সাথে হচ্ছে বাকি জিনিসগুলো, আর গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ডটা তোমার বোঝাই লাগবে, গ্রাউন্ড, কারণ কারেন্ট তো ঢুকলো, বাইরে তো হওয়া লাগবে আরেকটা পথ দিয়ে। ওটা হচ্ছে আমার সেই রেফারেন্স লেভেল, 0 ভোল্টে আমরা রেফারেন্স লাইন ধরতেছি আর কি, ঠিক আছে? তারপর আমরা এখানে ওই রিঅ্যাক্টেন্স গুলো থেকে আমরা অ্যাডমিটেন্স গুলো বাইর করলাম। তারপর আমরা এখানে আমাদের একটা অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকলাম। যে রিঅ্যাক্টেন্স ছিল এই 0.1 জে, তার ইনভার্স করলে যে 10 পাইছি। এখানে যেটা ছিল যে 0.25 জে, 0.2 জে, সেটা হচ্ছে যে -5 জে পাইছি। এখানে যেটা ছিল 0.1 জে, সেটা যে 10। এভাবে করে আমরা অ্যাডমিটেন্স গুলো বের করছি ইনভার্স করে করে। এখন আমি তো ধরতে পারি, যেহেতু এখানে তিনটা বাস টার্মিনাল, মানে তিনটা নোড বা তিনটা পয়েন্ট, যেটাই বলি, তিনটা পয়েন্টের মধ্যে কারেন্ট ঢুকতেছে, কারেন্ট বের হইতেছে, তিনটা পয়েন্টে কারেন্ট ঢুকতেছে, বের হইতেছে, ঠিক তিনটা পয়েন্ট থেকে এটা তিনটা আলাদা আলাদা ভোল্টেজ হওয়ার কথা, V1 V2 V3, তাই না? তাই না? এখন যদি ভোল্টেজ হয়, তাহলে আমরা কি করতে পারি? একটা নোড অ্যানালাইসিস করতে পারি। নোড অ্যানালাইসিস করলে বাস 1 এর মধ্যে কি হইতেছে, বাস 1 এ যেই পরিমাণ কারেন্ট ঢুকতেছে, সবগুলা কারেন্ট হিসাব করতেছে। এখানে কি কারেন্ট, I1 যদি কারেন্ট ঢুকে, তার সাথে কি হচ্ছে, এইটার I1 এর একটা ভোল্টেজ আছে V1, তার সাথে কি একটা এই জেনারেটর নিজস্ব রিঅ্যাক্ট্যান্স আছে বা নিজস্ব অ্যাডমিটেন্স আছে, তাই না? V1 into Y10। আচ্ছা এটা বাস ওয়ান কে, বাস ওয়ান পার্টটা কোন কোন বলা যাবে? এই যে বাস 1, এই যে 1 দেওয়া আছে, বাস 1। আচ্ছা এতটুকু পার্টি খালি? হ্যাঁ বাস 1, এই যে বাস 1। আচ্ছা আচ্ছা ঠিক এই যে মোটা দাগগুলো হচ্ছে আমার বাস, এক একটা বাস, এই একটা বাস, এই একটা বাস, এই একটা বাস, এই তিনটা বাস, হ্যাঁ বুঝছি 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 বুঝছি। ঠিক আছে? এই বাস 1 এর মধ্যে যেই আমরা যদি একটা নোডাল অ্যানালাইসিস করি, যেখানে টোটাল কারেন্টটা কত, টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট দেখতেছি এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা, এটার মাধ্যমে একটা কারেন্ট যে ফ্লো হবে, এইটাতে একটা কারেন্ট ফ্লো হবে, এটাতে একটা কারেন্ট ফ্লো হবে না? হ্যাঁ। হ্যাঁ তাইলে আমরা কি জানি যে আই এর সূত্র কি, যে এখানে কারেন্টের সূত্র দেখ, ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু কি, ভি বাই আর না? হ্যাঁ, ইকুয়াল টু ভি বাই আর। আর এখানে কেন ভি বাই আর না হয় কেন? কারণ হলো ইম্পিডেন্স, ইম্পিডেন্স এখানে কি হইছে, গুণ হইছে, মানে আই ইকুয়াল টু, Y/10। হ্যাঁ ভি বাই হচ্ছে কি হইতো, ভি বাই
দিয়ে রইতেছে আর কি, এক কথায় মানে আমরা তো জানি ওয়ান বাই আর এর জায়গায় ওয়াই, হ্যাঁ, ওয়ান বাই আর এর জায়গায় ওয়াই পাইছে, বুঝছি বুঝছি মানে হ্যাঁ। ভি ওয়াই, তাই তো? হুম কারণ হুম, ওয়াই মানে কি জানি, ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই জেড, তাই তো? ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই জেড। বুঝছি বুঝছি হ্যাঁ। আচ্ছা, আরে মশা। তাহলে এই যে এখন আই ওয়ান এর যে কারেন্টটা, টোটাল কারেন্ট আমরা বের করতেছি ভি ওয়ান, ভি ওয়ান এর সাথে কি হচ্ছে, আমার এই অ্যাডমিটেন্সটা গুণ করলে আমরা এখানে একটা কারেন্ট, এখানে একটা ভাগে কারেন্ট চলে যাচ্ছে, তারপর এই পাশে আরেকটা কারেন্ট যাচ্ছে, সেটা কি, এখানে যদি এই কারেন্ট বের করতে গেলে দেখতেছি এই দুইটার যেই রিঅ্যাকট্যান্সটা আছে তার দুইটার মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হইতেছে। ভোল্টেজ ড্রপটা কি, এইটা এই ওয়াই ওয়ান টু এটা কোন জায়গায় কার কার মধ্যে পড়ছে, বাস ওয়ান আর বাস টু এর মধ্যে পড়ছে না? আচ্ছা কোনটা বাসন বাসটু করি? এই যে এটা বাস ওয়ান, হ্যাঁ দরকার আমি বাসটু দুটা আমি হচ্ছে মাঝখানে গেছে না? দাগগুলো একটু মুছি। ওকে, ওকে, কর। এইটা বাস ওয়ান, তাই না? এই যে এটা, এটা বাস। এটা বাস ওয়ান, এটা বাস টু। এই বাস ওয়ান আর বাস টু এর মধ্যে কি ওয়াই ওয়ান টুটা পড়ছে না হ্যাঁ হ্যাঁ অ্যাডমিটেন্স? আমরা অ্যাডমিটেন্স গুলোর নামগুলো এমন ভাবে দিতেছি যে প্রথম নাম্বারটাতে বোঝাচ্ছে সেটা কোন বাজার থেকে শুরু হয়েছে, আর দ্বিতীয় নাম্বারটা দিয়ে বোঝাচ্ছে সেটা কোন বাসের সাথে কানেক্টেড। এই ওয়াই ওয়ান দিয়ে বোঝাচ্ছে আমার ওয়ান বাসের সাথে এই রিঅ্যাক্টেন্স অ্যাডমিটেন্স এক মাথা কানেক্টেড, আর হচ্ছে টু দিয়ে বোঝাচ্ছে যে আরেক মাথা হচ্ছে আমার দুই নাম্বার বাসের সাথে কানেক্টেড। এই দুইটা টার্মিনালের মাঝে হচ্ছে কি একটা অ্যাডমিটেন্স আছে, সেটা হচ্ছে ওয়াই ওয়ান টু, যেটা হিসাব করে বের করেছে মাইনাস জে ফাইভ, তাই তো? তার মানে যদি আমি এটার মধ্যে দিয়ে কারেন্টটা কত যাচ্ছে সেটা বের করতে যাই, তাহলে কি হবে, আই ইকুয়াল টু ভি বাই আর, মানে কি আই ইকুয়াল টু ভি ওয়াই, এই সূত্র, তাই না? এখানে ভি কত, ভি এর মান কত, ভি ওয়ান মাইনাস ভি টু না? বিয়ে হ্যাঁ। অবশ্যই ভি ওয়ান মাইনাস ভি টু। এই যে ভি ওয়ান মাইনাস ভি টু, তার সাথে আমার অ্যাডমিটেন্সটা গুণ হলে কি আমি কারেন্টটা পাওয়া যায়, বি ওয়ান টুর মান তো হচ্ছে বি ওয়ান টু, ঠিক আছে ঠিক আছে ভি ওয়ান বুঝছি বুঝছি। মাইনাস ভি টু, তার সাথে কি কারেন্ট গুণ করলে। এখন কথা আসতো তোর মাথায় প্রশ্ন আসতো যে আমার ভি এর মান গুলো কই, ভি এর মান গুলো আসলে প্রশ্ন দেওয়া নেই, ঠিক আছে? কেমনে ভি এর মান বের করা লাগবে সেটা আমরা বলবো। আমার বুঝছি আই ওয়ান বুঝছি। এর মানও দেওয়া নাই, এগুলোই তো আমরা অ্যানালাইসিস করে বাইর করবো যে আই ওয়ান এর মান কি, ভি ওয়ান এর মান কি, ঠিক আছে? আমার কাছে খালি দেওয়া আছে অ্যাডমিটেন্স গুলোর মান, অ্যাডমিটেন্স গুলোর মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এই ওয়ান টুর মধ্যে যে কারেন্ট বের হচ্ছে সেটা হিসাব করলাম। এই আই ওয়ান কারেন্টটা তো এটার মধ্যে দিয়ে তো যাইতেছে না, হুম তাহলে এই অ্যাডমিটেন্সটা কার কার মধ্যে পড়ছে, এই এক নাম্বার টার্মিনাল একের মধ্যে পড়ছে, হ্যাঁ একের মধ্যে পড়ছে। আর তিনের মধ্যে আর পড়ছে না? তিনে, হ্যাঁ হ্যাঁ। এই দুইটা টার্মিনালের মধ্যে পড়ছে। তার মানে ভোল্টেজ ড্রপটা হিসাব করলো, ভি এর মানটা কত আসবে, ভি ওয়ান মাইনাস ভি থ্রি বি থ্রি হ্যাঁ। ইন্টু ওয়াই ওয়ান থ্রি। হুম এই যে ভি ওয়ান মাইনাস ভি থ্রি ইন্টু ওয়াই ওয়ান থ্রি। বুঝলাম। তারপর যদি আমরা একটু সিম্পলিফাই করি, এই প্রত্যেকটা যদি গুণ করে ফেলাই, আমি হচ্ছে ভি ওয়ান গুলাকে কমন নিয়ে ফেলাই, ভি টু কে কমন নিয়ে ফেলাই, ভি থ্রি কে কমন নিয়ে ফেললে আমার এই ইকুয়েশনটা আসতেছে, ঠিক আছে? বুঝছি, বুঝলাম। এটা হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, খাতায় করলে এটা বোঝা যাবে আর কি। আচ্ছা, তারপর সেকেন্ড যে ব্যাপারটা ছিল, দ্বিতীয় কারেন্ট যে আই টু কারেন্ট যেটা ঢুকতেছে, আই টু যে কারেন্টটা ঢুকতেছে সেটা কি, আই টু কারেন্টটা দেখ কয়টা ভাগে ভাগ হইতেছে, আই টু কারেন্ট একটা ভাগ যাচ্ছে ওর মধ্যে দিয়ে, তাই না? একটা যাচ্ছে ওর মধ্যে দিয়ে, আরেকটা যাচ্ছে কি ওর মধ্যে দিয়ে, আরেকটা কি আবার ঠিক ওর মধ্যে দিয়ে কি আরেকটা কারেন্ট যাচ্ছে না, তিনটা দিক দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। তিনটা দিক দিয়ে যাচ্ছে। তাহলে প্রথম হিসাব করি আই টু কারেন্ট ওর মধ্যে দিয়ে গেলে তাহলে কি আসবে, ভি টু ইন্টু ওয়াই টু জিরো, কারণ এখানে ওই এই অ্যাডমিটেন্সটার মধ্যে দেওয়া ভোল্টেজ ড্রপ কত, এখানে তো খালি ভি টুই আছে, কারণ ভি টু খালি ভি টু বলতে পারবো না, কারণ এখানে ভি টু এক কথা মানে ভি টু মাইনাস জিরো না, যদি ডিপ চিন্তা করো, কারণ এইটা কার, হ্যাঁ কার কার মধ্যে পড়ছে, এই নোড এইটা বাস আর এই বাসের মধ্যে পড়ছে, এই বাসটা তো আমার রেফারেন্স বাস জিরো ভোল্টেজ, এর জন্য কি লিখতে পারি ভি টু ইন্টু ওয়াই টু জিরো। মাইনাস বুঝছি জিরো বুঝছি। তো লেখা না লেখা তো একই জিনিস, তাই না? হ্যাঁ বুঝছি, এটা বুঝছি। আচ্ছা তাহলে আই টু পুরোটাই বুঝছি বুঝছি। হ্যাঁ, তুই এই আই টু খালি ওই যে এটা বুঝাই দে যে আই ওয়ান টু যেটা আছে না ওটা একটু হ্যাঁ বুঝাই দে। আই ওয়াই ওয়ান, ওয়ান টু, ওয়াই হ্যাঁ ওয়াই ওয়ান টু যে আর বাস টু এর ওয়াই ওয়ান টু একটু বুঝাই দে। আচ্ছা, ওয়াই ওয়ান টু, ওয়াই ওয়ান টু কি, ওয়াই ওয়ান টু এই যে এই কারেন্টটা কার কার মধ্যে দিয়ে যাচ্ছে, এই এই যে এখন অ্যাডমিটেন্সটা কার কার মধ্যে আছে, দুই ওর মধ্যে নাম্বার দিয়ে আর হচ্ছে এক নাম্বারের মধ্যে আর- আছে, হ্যাঁ হ্যাঁ দুই আর একের মধ্যে আছে না? তাহলে দুই আর হ্যাঁ, একের হ্যাঁ। মধ্যে যদি থাকে তাহলে আমার ভোল্টেজটা, প্রথম ভোল্টেজটা ঢুকতেছে কার কার কাছ থেকে, ভি থ্রি ভি টু দিয়ে ঢুকতেছে, বের হচ্ছে ভি ওয়ান,
মানে ড্রপটা যদি চিন্তা করি V2 মাইনাস V1 না, হ্যাঁ কারণ V2 আমি এখন আছি এখানে এই পয়েন্টে আছে, এই যে আমি এই পয়েন্টে আছি, তাই না? এই পয়েন্টে ভোল্টেজ কত V2, ভিডিও কারেন্ট তো এদিক দিয়ে যাবে তাই না? কারেন্টের দিকটা চিন্তা করে, এই যে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই তো? আরেকটা কারেন্ট এদিক দিয়ে, আরেকটা কারেন্ট এদিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, কারেন্ট ডিরেকশন চিন্তা করলে V2 থেকে V1 এর দিকে যাচ্ছে, তাই না? তার মানে V2 মাইনাস V1 ইন্টু Y12। আচ্ছা, এবং আরেকটা ছিল যেটা এখান থেকে যে কারেন্টটা যাচ্ছিল, এটা যদি দেখি যে এটা 2 নাম্বার বাস এবং 3 নাম্বার বাসের মধ্যে আছে, 2 থেকে 3 এর দিকে যাচ্ছে, তাই না? 2 থেকে যদি 3 এর দিকে যায় তাহলে কি হচ্ছে V2 মাইনাস V3 ইন্টু কি Y23, হ্যাঁ বুঝলাম। Y23, ঠিক আছে? আচ্ছা বুঝছি এবার বাস 3 এ যা। বাস 3, এটা হচ্ছে আমার বাস 3 তে গেছে। এটা হচ্ছে বাস 2 এর যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আমরা এমন পাবো যেখানে হচ্ছে আমার টার্গেটটা যে V1 V2 V3 এভাবে করে আমরা আলাদা করে কমন করে নিয়ে লিখলাম, কারণ ওই যে ম্যাট্রিক্স ফর্ম করতে গেলে তো আমরা তাই করি যে একটা XYZ গুলাকে ভ্যারিয়েবল করে আমরা আলাদা করে ফেলাই, তাই তো? ভ্যারিয়েবল করে আলাদা করে কম্পোনেন্ট সহগগুলা নিয়ে একটা ম্যাট্রিক্স বই করে তুলি। এখানে আবার সহগগুলা খুঁজে বের করতেছে, কোফিসিয়েন্ট গুলা। তারপর 3 নাম্বার বাস হচ্ছে কি, এই যে এইটা লোড সাইডের বাসটা, তাই না? 3 নাম্বার বাসটা কি লোড সাইডের বাস, তাই না? আমরা যদি চিন্তা করি লোড সাইডের দিকে তো কোনো মানে কি হচ্ছে, লোড সাইডের দিকে সব কারেন্ট একসাথে ঢুকতেছে না, I2 বলো I3 বলো সবগুলো কারেন্ট একসাথে ঢুকতেছে, তাই না? এই লোড সাইডের টোটাল কারেন্ট আমরা জিরো ধরি, টোটাল কারেন্ট জিরো ধরি, কারণ কি হচ্ছে এখানে লোড কম্পোনেন্ট কোনো বাইরে থেকে তো কারেন্ট পাইতেছে না, তাই পাইতেছে সিস্টেম থেকে কারেন্ট পাইতেছে, তাই না? আমার তো এখানে জেনারেটর থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছিল, সেটা হচ্ছে আমরা এদিক দিয়ে ঢুকতেছে, তারপর কি আচ্ছা হ্যাঁ বাস 2 এর জিরো এর কারণ হলো কোন জায়গা থেকে কারেন্ট আসছে। হ্যাঁ, যেটা ম্যাডাম বলছিল যে লোডের দিকে কারেন্ট চলে যেতেছে, এই কারেন্টের মান হচ্ছে বাকি যা কারেন্ট আসবে তার সামেশন, যেটা টোটাল হচ্ছে জিরো, তাই তো? জিনিসটা চিন্তা কর যে ওই কি হয় যে I2 কারেন্ট I2 দুইটা তো ডিরেকশন উল্টা দিক না, একবারে সামেশন গুলো তো জিরো হয়ে যেতেছে একবারে, মানে হ্যাঁ বুঝছি এবার আমি তো একটা কিছু কোশ্চেন করি, মানে যে B2 Y23 এটা কি যে Y23 ওই যে বলে ডান পাশেটা থেকে না, ডান পাশে যে Y13 সেটা হইলো না কে Y এই হাইট ডান পাশে, ঠিক আছে এটা আর এটা হইবো না। আচ্ছা এই V23 আর ঠিক আছে তো কি হইছে এখানে, ঠিক আছে বুঝছি তাহলে এটা তো লাগবো না, বাস 3 পর্যন্ত বুঝছি, এই সবাই বুঝছে, ওয়াইড বুঝছো তো, তাহলে বাসের সিকোয়েন্সটা বুঝছি। ওয়াইড রিপ্লাই দাও। আমি বুঝতে পারছি, এই মিনময় বুঝছো? হ্যাঁ এরপর হচ্ছে পড়টা বুঝে, এগুলো কষ্ট করতে হবে না। আচ্ছা মিনময় কি বুঝছো নাকি হুদায় আসছ ক্লাসে? না নষ্ট আমি করতেছি, এই বেটা শোন। আচ্ছা বাস 3 তে আমরা টোটাল কারেন্টটা জিরো ধরতেছি, কারণ হচ্ছে লোডের দিকে সব কারেন্ট চলে যেতেছে, এইখানে কারেন্টের মান বাকি যা কারেন্ট আসবে এটার মধ্যে লোডের মধ্যে তার সামেশনটা আমরা জিরো ধরতেছি। আর জেনারেটিং ইউনিট গুলা, আমরা জেনারেটিং ইউনিটের কারেন্ট ধরেছে I1 I2, এটা তো আমার জেনারেটিং ইউনিটের কারেন্ট না? হ্যাঁ, জেনারেটিং ইউনিটের কারেন্টটা কই থেকে আসতেছে, বাইরে থেকে আসতেছে, তাই না? যে বাইরে থেকে জেনারেট হয়ে তারপর জেনারেটিং ইউনিটে আসতেছে, আর এখানে লোডের মধ্যে বাইরে থেকে কোনো কারেন্ট আসতেছে, ভিতরে সিস্টেমের কারেন্টে আসতেছে, এই দুইটা কারেন্ট আমরা সামেশন জিরো ধরি, এটা হচ্ছে ম্যাডাম আমার লজিকটা দেখাইছে। আচ্ছা এখানে যদি চিন্তা করি এই লোডের এই 3 নাম্বার বাসের ক্ষেত্রে, 3 নাম্বার বাসের যদি এইখানে কি হইতেছে যে এদিকে একটা অ্যাডমিটেন্স আছে আর এদিকে আরেকটা অ্যাডমিটেন্স আছে, তাই না? তাই তো? তাইলে একটা অ্যাডমিটেন্স হচ্ছে Y13 এর দিকে, একটা অ্যাডমিটেন্স কোন দিকে, Y23 এর দিকে, তাই না? একটা Y13 এর দিকে যখন অ্যাডমিটেন্সটা চিন্তা করতেছি বা Y23 এর দিকে যখন অ্যাডমিটেন্সটা চিন্তা করতেছি, যখন আমি Y23 নিচ্ছি, Y23 থেকে এখন আমি আসি হচ্ছে এই পয়েন্টে, ঠিক আছে? চিন্তা করবো হচ্ছে আমি আসি কোন পয়েন্টে, এই পয়েন্টে 3 নাম্বার বাসে, 3 নাম্বার বাস থেকে 2 নাম্বার বাসে যাচ্ছি, তার মানে ভোল্টেজ ড্রপটা কি V3 মাইনাস V2, ভোল্টেজ কি করি, ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি আমার V3 মাইনাস V2 হওয়ার কথা না? আমি 3 নাম্বার পয়েন্টে আছি, আমি এই রেজিস্ট্যান্সের মধ্যে কি কারেন্ট সেটা যখন বের করতে যাই তাহলে আমার ভোল্টেজ ড্রপ কি V3 মাইনাস V2 হওয়ার কথা না? আচ্ছা V3 মাইনাস V2 অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স কত, Y23, V3 মাইনাস V2 ইনটু Y23, তাই তো অ্যাডমিটেন্স। এখানে
যখন আমি এই অ্যাডমিটেন্সের দিকে যাচ্ছি, এটার দিকে যখন কারেন্টটা মেজার করতে যাচ্ছি, আমি আসি 3 নাম্বার বাসে, 3 নাম্বার বাস থেকে হচ্ছে 1 নাম্বার বাসে যাচ্ছি। তার মানে V3 ভোল্টেজ V3 মাইনাস V1 হওয়ার কথা। ভোল্টেজ ড্রপটা কত হুম আমার? হুম V3 মাইনাস V1 তার গুণ কত এই অ্যাডমিটেন্স যত আছে Y13, তাই তো? তাই না? হুম হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই তিনটা দিয়ে আমরা এখন যদি তাকাই, আমি এই পোর্শনটাকে বলতেছি মানে ক্যাপস লক মানে ক্যাপিটাল Y11, এইটাকে বলতেছি Y12, একটা নাম দিতেছে আর কি, তাই না? এটাকে দিতেছে হুম হুম Y13। ঠিক একইভাবে আমরা যদি একটা ম্যাট্রিক্স ফর্ম করি, এভাবে করে যদি এই পোর্শনগুলো একটা নাম দেই, এই প্রশ্নগুলো যদি নাম দেয় Y22, Y23, Y31, Y32, Y33, এভাবে করে নাম দিলে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি, তাই না? হুম। ম্যাট্রিক্স ফর্ম করা যায়। তো ম্যাট্রিক্স ফর্ম করলে এই ম্যাট্রিক্সটার কি আছে? একটা নাম আছে, তাই না? এই নাম তো ম্যাট্রিক্সটার আছেই। একটা ম্যাট্রিক্সের একটা নাম আছে, যে প্রত্যেকটা আমরা কি করছি, ভ্যালুগুলো বসাইছি, প্রত্যেকটার ভ্যালুগুলো হচ্ছে বসাইছি এখানে, ঠিক আছে? প্রত্যেকটার ভ্যালুগুলো বসাইছি, বসানোর পরে হচ্ছে কি আমরা এখন এটা কোডে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করব, তাই তো? তাহলে আমার কোডটা একটু বোঝা দরকার। কোডের দিকে যাই। আচ্ছা দেব, তুই সলভ করছিলে না? কোনটা? মানে অ্যাসাইনমেন্টটা সলভ করছিলে না? অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি তোর, কি বলবো আর, মানে ওটা এমন ভাবে কপি পেস্ট হয়েছে, জানি না অ্যাকচুয়ালি যে যেটা এটার আনসার কি এবং মানে রাইট কিনা রং বুঝতে পারছ না? না। ব্যাপারটা হচ্ছে এমনই যে রাইট না রং এটা কিছু বুঝতেছে না। চ্যাট জিপি কি বলে? কত প্রিমিয়াম জিনিস। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হাসে, বুঝছস? হ্যাঁ। চ্যাট জিপিটি হাসে। আচ্ছা, তারপর এখন আছে কোডের পার্টে দেখি। হ্যাঁ, কোড পার্ট। এখন আমরা যে ম্যাট্রিক্সটা ফর্ম করছি না, এই যে ম্যাট্রিক্সটা ফর্ম করছি, এইটা হচ্ছে আমরা কোডের মধ্যে আর কি দেখবো। ম্যাট্রিক্সটা যদি একটু ভালো করে যদি অবজার্ভ করি, ম্যাট্রিক্সটা দিয়ে দেখলে ম্যাট্রিক্সের একটা কমন জিনিস হচ্ছে, এই পার্টটা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমার কাহিনী শেষ। এই পার্টটা, ঠিক আছে? কারণ এই পার্টটা হচ্ছে তৈরি করা চ্যালেঞ্জিং। এই পার্টটার মধ্যে কি আছে? এখানে হচ্ছে জেনারেটরের একটা অ্যাডমিটেন্স এখানে যোগ হচ্ছে, মানে আমার কথা হচ্ছে এখানে কর্ণটা আমার ঠিক করা, কি ঠিক করা? কর্ণটা। বাকিগুলো যদি, হ্যাঁ, বাকিগুলো যদি চিন্তা করি, বাকিগুলো যদি ভালো করে দেখলে দেখা যায়, এই যে এইটা, আমি এটা যদি আমরা তো ম্যাট্রিক্সে যদি দ্বিতীয় এলিমেন্টের প্রকাশ করতাম কেমন, Y12, এই দ্বিতীয় এলিমেন্টটা, এটা কি লিখতাম? Y13, তাই না? হুম। আমরা দেখতেছি যে Y12, Y13 এই দুইটার যা ভ্যালু, সামনে কি আসছে? খালি একটা এক্সট্রা মাইনাস। মাইনাস আসছে। আবার মানে যদি বলি কর্ণমেট্রিক বাদে যে সকল উপাদানগুলো আছে বা এলিমেন্টগুলো আছে, এখানে যদি তাকাই, এই এটাকে প্রকাশ করতো কি দেয়? Y21 দিয়ে প্রকাশ করতো না? দ্বিতীয় রো প্রথম কলামের হুম হুম 21, এটারও কি ভ্যালুটা খালি কি আছে? সামনে একটা মাইনাস। ঠিক একইভাবে এই দ্বিতীয় রো এর 3 নাম্বার কলামের এই যে ভ্যালুটা ছিল, সেটারও কি সামনে কি আসছে? একটা এক্সট্রা মাইনাস আসছে। মাইনাস। প্রত্যেকটা যদি এটাও দেখি যে Y31 সামনে কি আসছে? এটা মাইনাস আসছে। Y31 যা কথা, Y13 একই কথা। একইভাবে Y32 এইখানে যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টের সামনে কি আসছে? একটা মাইনাস আসছে। ঠিক আছে? আমরা ম্যাট্রিক্সে এখানে রো রে আই দিয়ে প্রকাশ করি, আর কলাম রে কি দিয়ে প্রকাশ করি? জে দিয়ে প্রকাশ করি, তাই না? এটা হচ্ছে রো, যেটাকে আই দিয়ে প্রকাশ করবো, আর হচ্ছে কলাম রে কি দিয়ে প্রকাশ করবো? সি দিয়ে প্রকাশ করবো। এখন হচ্ছে আমার টার্গেট ম্যাট্রিক্সটা গঠন করা। ম্যাট্রিক্সটা গঠন করা মানে কি? আমি একটা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স পাবো। আর অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা কি? যে একটা পুরা সিস্টেমের বা একটা পুরা বাস যে সিস্টেম যেটা আছে, এই সিস্টেমে যতগুলো অ্যাডমিটেন্স আছে সেটা একটা ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করে কি আমার বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের কাজ। মানে একটা সিস্টেমের মধ্যে যতগুলা বাস আছে, ততগুলো বাসের মধ্যে যতগুলো অ্যাডমিটেন্স আছে, সেই অ্যাডমিটেন্সে যে ম্যাট্রিক্সটা যদি আমি গঠন করতে পারি, তাহলে কি হয়ে গেল? একটা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স হয়ে গেল। একটা পুরো সিস্টেমটা প্রকাশ করতেছে। তাহলে দেখি কিভাবে কোডটা কাজ করতেছে। কোডের এই ডেফিনেশন এগুলা মনে করছে জিপিটির কাছে পাওয়া যায়, এটা কোনো বিগ ডিল না। তাও আমি দেখাই দিই কি কি আছে।
তুই একটা কাজ করে, তুই অ্যাসাইনমেন্টেরটা আছে না, হ্যাঁ অ্যাসাইনমেন্টের কোডটা আর এই কোডটা একটা ফাইলে কপি কইরা আমাদের একটা কপি করে আমার, আমি তো জিপ ফাইল করে দিস। আচ্ছা দেখুন, অসুবিধা নাই। আচ্ছা পেন ড্রাইভটা দিস তো আমার পরীক্ষার আগে। আচ্ছা দেখ, শুরুতেই হচ্ছে কি আমরা ইনপুট নিতেছি, এখান থেকে কি ইনপুট নিতেছি, আমার সিস্টেমে কয়টা বাস আছে সেটা কি ইনপুট নিতেছি, তাই তো? নাম্বার, এন্টার দ্য নাম্বার অফ বাস, এখানে কতগুলা বাস আছে ইনপুট। আমরা জানি আমার সিস্টেমে কয়টা বাস আছে, তিনটা বাস, একটা দুইটা তিনটা। আচ্ছা, দ্বিতীয় লাইনে কি আমার কতগুলো ট্রান্সমিশন লাইন আছে সেগুলো ইনপুট না হইতেছে, ঠিক আছে? কতগুলো কি আছে, ট্রান্সমিশন লাইন আছে। এখানে যদি চিন্তা করি যে কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ট্রান্সমিশন লাইনটা কি? ট্রান্সমিশন লাইন এই যে একটা ট্রান্সমিশন লাইন, এই একটা ট্রান্সমিশন লাইন, এই একটা ট্রান্সমিশন লাইন, তিনটা ট্রান্সমিশন লাইন। আচ্ছা আচ্ছা দেব, উপরের দুটো ট্রান্সমিশন লাইন না গেলি ওইটা তো যে ওয়াই ট্রান্সমিশন লাইন, ওয়ান। এটা হচ্ছে গিয়ে আমার যে বুঝছি বুঝছি, চেঞ্জ করছিলাম, রেজিস্টার চেঞ্জ করছিলাম। সোর্সের ভিতরে, মানে এটা তো তোর মেশিনের ভিতরে ব্যাডমিন্টনটা, ঠিক আছে? ওই তো কোনো এক্সট্রা ট্রান্সমিশন লাইন না, ট্রান্সমিশন লাইন এগুলা। তারপর কি, আমরা যেহেতু ওয়াই বাস নির্ণয় করব, তার মানে একটা আমরা কি করি যে যখন কোনো ম্যাট্রিক্সকে একটা বুক সেলফের মতো আমরা চিন্তা করি না, ম্যাট্রিক্সে একটা বুক সেলফের মধ্যে কতগুলো তাক থাকে, সেরকম ম্যাট্রিক্সে একটা বুক সেলফ তাক, সেখানে তো পুরা প্রথমে বই রাখার আগে ওই বুক সেলফটা কি থাকে, খালি থাকে। সেজন্য আমরা কি করছি, ওই ম্যাট্রিক্সটা যে ওয়াই বাস ম্যাট্রিক্স, সেটাকে আমরা একটা জিরো ম্যাট্রিক্স দিয়ে অ্যাসাইন করছি। মানে জিরো মানে কি, এখানে প্রত্যেকটা এলিমেন্ট কত, 0 0 0, সবগুলো এলিমেন্টের মান কত, 0 0। এটা তো বুঝতে পারতেছি যে ওয়াই নামের যে ম্যাট্রিক্স, সেখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 0 0। এখন এটা দিয়ে ফার্স্ট করে বর্তমান অবস্থা হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, এখানে পুরো ফাঁকা বুঝতে যারা বলা যায়, এখনো কোনো কিছু ভ্যালু এখানে এখনো আসে নাই, ঠিক আছে? ইউজার ইনপুট দিছে 1, মানে ইউজার বাস নাম্বার দিছে আর হচ্ছে ট্রান্সমিশন লাইন দিছে। তারপর এখানে 0 0 কখন তৈরি হইতেছে, কেন আমি এমন তিনটা কলম তিনটা রো দিছি, কারণ ইউজার যতগুলা বাস আমার ম্যাট্রিক্সটা হয় তত ডাইমেনশনের ম্যাট্রিক্স। যদি বাস হয় তিনটা তাহলে আমার 3x3 ডাইমেনশনের ম্যাট্রিক্স, যদি বাস 4টা হয় তাহলে 4x4 ডাইমেনশনের ম্যাট্রিক্স, যদি বাস 5টা হয় তাহলে 5x5 ডাইমেনশনের ম্যাট্রিক্স। মানে বাস নাম্বারের উপর আমার ডাইমেনশনটা নির্ভর করতেছে আর কি, ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে। তারপর হচ্ছে একটা লুপ চালাইছে, ফর লুপ, যেখানে একটা ইন্টিজার হচ্ছে কে, সেটা লুপটা কত পর্যন্ত চলবে, শুরু হবে 1 থেকে এবং সেটা কত পর্যন্ত চলবে, 3 পর্যন্ত। কারণ কি, এই এম কি ছিল, এম ছিল কি আমার ট্রান্সমিশন লাইন না, কতগুলো ট্রান্সমিশন লাইন, তাই না? আমার ট্রান্সমিশন, হ্যাঁ ট্রান্সমিশন লাইন ছিল 3টা, তার মানে আমার লুপ চলবে কয়বার, 3বার, একবার, দুইবার, 3বার, তাই না? 3বার লুপ চলবে। আরেকটা জিনিস খুলে রাখি, দুইটা জিনিস খুলে রাখি, হ্যাঁ 3টা লুপ চলবে। তাইলে দেখি কি হইতেছে, 3বার লুপ চলবে, যখন কে এর মান আমার 1 হইতেছে, কে এর মান 1, এটা দিয়ে বোঝাইতেছে এই স্ল্যাশ এন দিয়ে বোঝায় একটা নিউ লাইন গঠন হবে। নিউ লাইনের পর একটা, মানে এটা এন্টার রাখি, নিউ লাইনের পর লাইন, তারপর এইটা ডি দিয়ে বোঝাচ্ছে, মানে এখানে যত ভ্যালুটা আসবে কে, সেটা হচ্ছে এখানে বসানো, ঠিক আছে? এখানে ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে, এখানে কে এর যত ভ্যালুটা সেখানে বসাই পার্সেন্ট ডি দিয়ে। তারপর ডাটা, এখন আমার বর্তমানে কে এর মান কত, 1 না? এগুলো একটু খেয়াল করিস, হ্যাঁ কে এর মান আমার 1, তার মানে আমার কে জানি কি কইছিল আরেকবার, কত কে জানি কি কইলি আমরা কি না, ফর লুপে আমরা একটা ধরি না, আই ইকুয়াল টু এত, হ্যাঁ হ্যাঁ ওটার কে, বুঝছি। কারণ আই ধরে নেই কেন, আই ধরলে প্যাচ লাগে যেত যে আমার রোডে তো বলতেছে আমি আই, কলামে বলতেছে জে, সে ম্যাট্রিক্সের বেসিক অনুসারে। এখানে যদি আমি আই ইকুয়াল টু 1:m ধরতাম, তাহলে তো আবার লাগতো যে আবার আই কে নিচে, ও তো বুঝতো না। এই জন্য নর্মাল কে একটা ইন্টিজার ধরা হয়েছে, একটা মানে লুপ চালানোর জন্য একটা ভ্যালু কে ধরা হয়েছে। এখানে ইনপুট, এখানে ফার্স্টে এখন বর্তমানে কে এর মান 1 হওয়াতে, কে এর মান 1 যেহেতু লুপ, যেহেতু ফার্স্ট ইটারেশন আর কি, যদি চিন্তা করি কে এর মান 1, তার মানে লেখাবে লাইন 1 ডাটা, তারপর কোলন, লাইন 1 ডাটা কোলন, কোলন দেওয়ার পর কি আসবে, প্রথমে বলবে ইনপুট ফ্রম বাস, মানে ইনপুট মানে আই মানে কি ইনপুট নেবে, ঠিক আছে? আই হচ্ছে কি নেবে, ইনপুট নেবে। কিসে ইনপুট নেবে, কত নম্বর বাস থেকে আছে, মানে আমার কত নাম্বার বাস, মানে এই যে আমি এই বাসে আসছিলাম, আমি যে বারবার বলতেছি আমি কোন বাসে আছি, এই যে এই বাসে, কত নম্বর বাস থেকে
কত নম্বর বাসের দিকে যাব, যে ইনপুট দিয়ে বোঝাচ্ছে কি আমি কত নম্বর বাস থেকে কত নম্বর বাসে যাব, বাসে যাবো। তাই না? আমি হুম, এই ওয়াই টুর পরিচয় ধরতে গেলে ওয়াই ওয়ান টুর পরিচয় তো আমার এটাই বুঝাইতেছে। ওয়াই ওয়ান টু মানে কি, আমি 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাসে গেছি, যার মাঝে একটা কি আছে, অ্যাডমিটেন্স আছে, সেটাই কি আমার ওয়াই ওয়ান টু, তাই না? হুম, এর জন্য আমি এই ওয়াই ওয়ান টুর ভ্যালুটা আমি এভাবে অ্যাসাইন করতেছি আর কি, বুঝতে পারছি? হুম। তারপর ইনপুট নেওয়া হইতেছে রেজিস্ট্যান্সের মান। ইনপুট ইউজার যদি আমার কোনো লাইনের মধ্যে রেজিস্ট্যান্স থাকে, আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মান কোনগুলা? তো আচ্ছা এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে এই যে বলছিলাম রেজিস্ট্যান্সের মান, এই যে এটা। আচ্ছা, আচ্ছা, যদি দেয়া থাকে, না দেয়া থাকলে তো হ্যাঁ, যদি আমার প্র্যাকটিক্যাল কেসে তো প্রত্যেকটা লাইনেরই তো প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনের তো একটা রেজিস্ট্যান্স আছে, ইম্পিডেন্স আছে, তাই না, অ্যাডমিটেন্স আছে। এখন আমার এখানে মানে লসলেস লাইন ধরে ফেলছে, এর জন্য আমার আর এর মান কি 0, হুম, আর এর মান হচ্ছে আমার 0 এখানে। তাইলে আমি কি করতেছি, এখন রেজিস্ট্যান্সের মান ইনপুট নেবে ইউজার থেকে, একই সাথে ইউজার ইনপুট দেবে কি রিঅ্যাক্ট্যান্সের মান, এক্স এর মান। এই যে এই এক্স এর মানটা ইনপুট দিবে, কার মান ইনপুট দিবে, এক্স এর মান। এই এক্স এর মান ইনপুট দিল, তারপর কি হবে, আমার এখন হিসাব করা লাগবে যে যে কি হবে, যে রেজিস্ট্যান্স প্লাস জে ইনটু এই রিঅ্যাক্ট্যান্স, তাই না? ইম্পিডেন্স যদি বের করতে, ইম্পিডেন্সের সূত্র এই যে এটা, ইম্পিডেন্সের সূত্র না, সেটার সাথে এই যে জে ইকুয়াল টু আমার যা যা রেজিস্ট্যান্স ইউজার থেকে ইনপুট পাইছি সেটা নিব, তার সাথে কত প্লাস কি 1 ইনটু কি আই এক্স, তাই না? হুম, এখানে আই হচ্ছে কি আমার ইয়া নাম্বারটা, কি বলে ওই যে জানি তো কি কমপ্লেক্স নাম্বার, আর হচ্ছে এক্স হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্স। এটা এটা দিয়ে হচ্ছে কি আমি এই ইম্পিডেন্সের সূত্রটা ইস্টাবলিশ করলাম। ইম্পিডেন্সের সূত্র থেকে আমরা কই যাব, তার ইনভার্স করলে কি হবে, অ্যাডমিটেন্স পাবো, তাই না? ঠিক আছে, অ্যাডমিটেন্স পাবো। তারপর এবার হচ্ছে আমার ম্যাট্রিক্স ফর্ম করাটা, ম্যাট্রিক্স ফর্ম করা লাগবে। ম্যাট্রিক্সের দুইটা জিনিস খেয়াল, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের কোড হচ্ছে ঠিক এতটুকু, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কোড, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর্ম করতেছে এই পোর্শনটা কোডের, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স বাদে বাকি পোর্শনটা ফর্ম করতেছে কে, এরা। মানে এগুলোর জন্য কে আছে, ওই ম্যাথল্যাব কোডে যে ড্র্যাগ করা অংশটা হচ্ছে এই দুইটা লাইন হচ্ছে বাকি দুইটা জিনিসকে কি করতেছে, ফর্ম করতেছে, তাই তো? ঠিক আছে। যখন যখন হচ্ছে আমার ফার্স্ট ঘটনা যখন ঘটতেছে, যখন হচ্ছে আমার এই ইউজার এক ইনপুট দিছে, যখন লিখছে যে y11, এটা একবার কি কোডটাকে রান দিয়ে দেখাবো, নাকি আগে বুঝাই দিব তারপর রান দেবো, কোনটা? আগে বুঝাই তো দেন না। আচ্ছা ঠিক আছে, রান দেওয়া তো কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। তাহলে ইউজার কি, ইউজার তো আগে যা যা ভ্যালু দিচ্ছে সেগুলো তো আমরা ক্যালকুলেট করে ফেলছি, এখানে যে অ্যাডমিটেন্স আছে সেগুলো আমরা হিসাব করে ফেলছি, ঠিক আছে? ইউজার যে ভ্যালু দিছে তা তা হিসাব করে আমি এই যে ওয়াই বাস 1 থেকে 2, এই যে 1 আই এর মান কি ছিল, ফ্রম বাস 1, তাই না? যখন 1 দিছে, এবং তখন যখন 1 দিছে তখন কি হয়েছে, এইখানে আই এর মান কত বসছে 1, আর এইখানেও কি আই এর মান কত বসছে 1 বসছে না? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এই 1 বলতে কি বোঝাচ্ছে ম্যাট্রিক্সের, এই 1 বলতে কি বোঝাইতেছে, আমি যদি দেখাই এখানে, এই 1 বলতে ঠিক এই পজিশনটা বোঝাইতেছে না? হ্যাঁ, বুঝছি, এটা পড়ছিলাম। এই পজিশনে আমার মানটা কত ছিল, আমি একটু তো লেখা রাখছি, এই পজিশনে মানটা কত ছিল 0। হুম, আর একটু আগে এই 1 আমার যদি তাকাই, এই 1 এর দিকে কি বলে, এই 1 কি ছিল, একটা ম্যাট্রিক্স ছিল, কোনটা এটা, কি বলে একটা অ্যাডমিটেন্স ছিল, তাই না? হুম, দেখি, এই 1 দিকে একটা অ্যাডমিটেন্স ছিল, তাই না? এই -J5 হুম, যা অ্যাডমিটেন্স হিসাব করছে সেটা এই যে এখানে, তাই না? তাই তো, হিসাব যা একটু হিসাব করা হয়েছে। তারপর y22 দিকে যদি তাকায়, y22 মানে কি ঠিক এই মাঝের কর্ণ, আমরা কিন্তু কর্ণ নিয়ে হিসাব করতেছি, কর্ণ নিয়ে চিন্তা করতেছি, কিন্তু আমি বলছিলাম না এই পোর্শনটা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি করে, তাই না?
y22 তে ইয়েস। কি ছিল 0, তার সাথে কি হইতেছে আগে যে অ্যাডমিটেন্স হিসাব করছে তা যোগ হয়ে J5, তাই তো? 0 সাথে হুম আমার হুম অ্যাডমিটেন্স একবারে J5 যোগ হয়েছে, J5 আসছে। তারপর এবার হচ্ছে কি, এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বাদে যে সকল উপাদানগুলো আছে সেইটা আমরা হিসাব করি। y বাস 1 2, y বাস 1 2 বলতে কি বোঝাইতেছে, এই 1 এবং 2, এই যে এই পদ, এই এলিমেন্টটা আগে ছিল কি 0, তার সাথে কত যোগ হইব, তার সাথে হচ্ছে কি কত যোগ হইতেছে আমার, একটু ইয়া করে নেই কারণ, আচ্ছা কমেন্ট, আই এর মান 1 আর জে এর মান কত কইলি? হ্যাঁ জে এর মান কত কইলি এটা? আই এর এখানে মান 1 আর জে এর মান আয়ের মানে মান তো না 1 আর j এর মান ও কত দিছে, 2 দিছে না? হ্যাঁ 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 কারণ হ্যাঁ। ফর্ম, কারণ কি তোর হচ্ছে যখন কোডটা শো করবে তখন কি দেখাবে যে ফ্রম বাস 1 থেকে কত দিকে যাবে, 2 এর দিকে যাবে না? হুম ইউজার কি ইনপুট দিবে, ইউজার তো 1 থেকে 2 এর দিকে তো যাবে, ইউজারের কাছে ফার্স্ট আসবে কি ইনপুট। যদি রান একবার দিয়ে দেখে, নাহলে দেখ, ইউজার তো প্রথমে বাস 3 দিল, লাইনও 3টা দিল, তারপর কি বলে যে লাইন 1 ডাটা, ওই যেটা বুঝলাম যে লাইন 1 ডাটা, এই যে লাইন 1 ডাটা, লাইন 1 ডাটা এখন বলতে ফ্রম বাস 1, আমি 1 থেকে কার দিকে যাব, 2 এর দিকে যাব না, তাই না? এই যে মিলতেছে, হ্যাঁ ফ্রম 1 বাস থেকে 2 এর দিকে যাব, 2 এর দিকে যাওয়ার পর কি হইতেছে, রেজিস্ট্যান্সের মান কত, রেজিস্ট্যান্সের মান কি আমার 0, এবং রিঅ্যাকট্যান্সের মান কত, রিঅ্যাকট্যান্সের মান কি আমরা জানি না, এখানে রিঅ্যাকট্যান্স জিরো ছিল পয়েন্ট 0.2, তাই না, 0 ধরে নিলাম। 0.2। এভাবে আমরা আচ্ছা এই, আমার একটা কথা না দেবো একটা সেকেন্ড, আমি না ভার্সিটিতে করতে গেলে এই লাইনের পরে আমার কি জানেন একটা সমস্যা হয়ে যায়, কারণ কি মানে কোডটাই তো না, তাহলে হচ্ছে কারণ যে কি দেবো? এই এই লুপে সমস্যা হয়েছে, লুপের মধ্যে অনেকে এই জায়গারে এই এই যে সেমিকোলনটা আছে না, এখানে এমন দেয়া রাখে, এটা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বুঝছো? সামনে রাখো। এই এই লুপটা তো চালা, মানে তুই বলছিস যে ফার্স্ট লাইনের পর কিছু চলতেছে না, মানে তোর লুপ চলতেছে না, লুপ না চলার কারণ কি, তুই ইটারেশন ঠিকভাবে যাস নাই। বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি এদিকে যদি তাকাই, এই 1 2 তে আমরা ভ্যালু দিয়ে রাখছি এতটুকু, এখান থেকে কি ওয়ারটা কি হিসাব করলো, ওয়ারটা কি ইম্পিডেন্সের মান হিসাব করলো, ইম্পিডেন্স থেকে অ্যাডমিটেন্স বের করলো, যেটা অ্যাডমিটেন্সের মান কত পাইছি, -j5, তাই তো? হুম পাইছি। এই -j5 এগুলাই তো আমরা প্রত্যেকবার হিসাব করে, প্রত্যেক যে সকল জায়গায় হিসাব করে করে কি -j5 বসছে ফার্স্ট ইটারেশন 1 শেষে, তাই না? হুম তারপর কি ছিল, y বাস জে আই, জে আই মানে কি, আমি দিছিলাম j এর মান 2, এর মান 1 দিছি, যে 2 1 মানে কি, এই যে 2 নাম্বার পজিশন এবং কি 1 নাম্বার, এই সে 2 2 1 পজিশনে, 2 1 পজিশনে কি হইব, যা বসবে তা কি উল্টাটা বসবো না, 2 1 এ যা হবে তার উল্টা বসবে না, তাই তো বুঝবো, হুম তাই করছে, ঘুরাই দিছে আর কি। তারপরের বার যখন আমি আপডেট করব, আবার আপডেট করি, তারপর যখন আমি আপডেট করব আমাকে বলতেছে ফর্ম বাস কত, ফর্ম বাস আমি হচ্ছে 1 থেকে কার কাছে যাব, 3 এর কাছে যাব, তিনের 1 থেকে 3 আমার রেজিস্ট্যান্স সমান 0 ছিল, এবং যদি দেখি এখানে আমার রেজিস্ট্যান্স সমান 0 এবং কি ইসের মান কত ছিল, রিঅ্যাকট্যান্সের মান কত ছিল, 0.25, তাই না? 0.25, 0.25, ঠিক আছে? ঠিক এবার হচ্ছে কোডের পার্টটা বুঝে যে আমি 1 থেকে 3 এর মধ্যে 0.25 কি দিছিলাম, এই রিঅ্যাকট্যান্সের মান দিছে, সেটারে আমার সূত্রে বসাইছে, এই সূত্রে বসে আমার কিসের মান বের করছে, অ্যাডমিটেন্সের মান বের করে ফেলছে, তাই না? হুম অ্যাডমিটেন্সের মান কত নিয়ে আসছে, J4, তাই তো? J4 হুম আনছে না, -j4। আগে থেকে 1 নাম্বার পজিশনে কে ছিল, -j5 ছিল না? হ্যাঁ তার সাথে এখন y কি হইলো, নতুন যেই অ্যাডমিটেন্স পাইলাম সেটা যোগ হয়েছে, হুম তার মানে কি আমার ম্যাট্রিক্সের কোন দুইটা ডায়াগোনাল পার্টের কোন দুইটা কাজ শেষ হয়েছে, এইটা যোগ করতে পারছি এবং এইটা যোগ করতে পারছি সফলভাবে। হুম আচ্ছা, এই দুইটা পার্ট যোগ হয়েছে, আগের এই যে এটা হচ্ছে কি কি বলা যায়, এই y12, এটা হচ্ছে কি y, এটা হচ্ছে y12, আর এটা কি y13, এটা আমার এই পজিশনে বসছে ক্যালকুলেট হইয়া, তাই না? এবার হুম হুম
ওয়াই থ্রি থ্রিতে কি বসবে? ওয়াই থ্রি থ্রি, আমার ওয়াই থ্রি থ্রিতে কি হচ্ছে? এই যে এই পজিশন তো এটাকে আমার কি ছিল? জিরো ছিল, কিছু ছিল? কিছু তো ছিল না। যে জিরোর সাথে কি হচ্ছে? এটা যোগ হইতেছে মাইনাস Z4। মাইনাস জে ফোর, তাই না? কেউ কি আসছে ক্লাসে? না, কেউ ক্লাসে আসে না। মাইনাস জে ফোর আসছে, তাই না? হুম আচ্ছা, মাইনাস জে ফোর আসছে। তারপর কি আমার ওই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বাদে যে সকল ম্যাট্রিক্স গুলো ছিল সেটা বের করা হচ্ছে আমার উদ্দেশ্য। যেমন ওয়াই ওয়ান থ্রি এবং কি ওয়াই থ্রি ওয়ান, তাই না? হুম হুম। তাহলে ওয়াই ওয়ান থ্রি, ওয়াই হ্যাঁ। ওয়ান থ্রিতে ওয়ান থ্রি মানে কি ঠিক এই পজিশনটা, আর 3 আর 1 আর 3 3। এক মানে হচ্ছে কি এই যে এই পজিশনটা। এই দুটা পজিশন আগে ছিল জিরো, নতুন যেই অ্যাডমিটেন্স পেয়েছি তার সাথে কি যোগ করে কি পাইছি? মাইনাস মাইনাস জে ফোর, তাই না? তিন তিনে বসাইছি। এবং ওয়াই ওয়ান থ্রিতে কি ছিল? আগে ছিল জিরো, তার সাথে মাইনাস জে ফোর বসায়া ওয়ান থ্রিতে কি পাইছি? প্লাস জে ফোর, তাই না? ওয়ান থ্রিতে যে প্লাস জে ফোর, এটা হচ্ছে ওয়াই থ্রি থ্রিতে জিরোর সাথে মাইনাস জে ফোর যোগ হইয়া কি হয়েছে? মাইনাস জে ফোর হয়েছে। আর জিরোর সাথে মাইনাস করে, কারণ কি কেন মাইনাস করা হয়েছে? কারণ আমি জানি যা আসবো তার কি হয়? উল্টাটা হইব। হুম হুম। এ তো বুঝছি, কারণ আমরা জানি যে এখানে ওই ওয়াই ওয়ান থ্রিতে যা ভ্যালুটা পাবো আমি এই অ্যাডমিটেন্স হিসাব করে, তার আগে কি একটা কি আসে? এক্সট্রা মাইনাস আসে। এই সে একটা এক্সট্রা মাইনাস, বুঝলাম। যেটা ওই যে আগের আগের খাতার মধ্যে দেখিয়েছিলাম যে খালি এক্সট্রা কি মাইনাসটা, তাই না? আচ্ছা, তারপর ওয়াই থ্রি ওয়ানে কি হইতেছে? এই যে ওয়াই থ্রি ওয়ান, এই যে এই ওয়াই থ্রি ওয়ান বাসে যা বসবে, এই যে থ্রি ওয়ানে যা বসবে, ওয়াই যা পাইছি তারকে উল্টাই দিব, তাই তো? যা পাইছি তাকে উল্টাই দিছি, তাই না? এবার 2 নাম্বার ইটারেশন, মানে এখন কে এর মান 2 হওয়ার পর কে এর মান কে ইকুয়াল টু 1 এ ম্যাট্রিক্সের অবস্থা ছিল এমন, কে ইকুয়াল টু 2 তে ম্যাট্রিক্স কি হইছে? আপডেট হইছে। কে ইকুয়াল টু 2 তে হচ্ছে ম্যাট্রিক্স আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে এমন হইছে, মানে আমি সফলভাবে এখানে যদি একটা সামারি দেখাই দেই, এখানে কি এখানে কারে কারে যোগ করতে পারছি? এখানে ওয়াই 1 2 আর হচ্ছে কি ওয়াই 1 3, এই দুটাকে যোগ করা গেছে। খালি আপডেট হয়েছে এইটা, এই কাজটা করা হয়েছে। তারপর হচ্ছে কি এইটা এইটা এবং এইটা 3 নাম্বার পজিশন গুলারে কাজ করতে পারছি। 1 3 এর মধ্যে যা যা আছে সবগুলো নিয়ে আসতে পারছি। এবার 3 নাম্বার লুপ যখন চলবে, এখন হচ্ছে কে এর মান কত? কে এর মান কত? 3। কে এর মান কত? 3 না, তাই না? যেটা এখন আমি 3 নাম্বার ক্ষেত্রে কি হবে? আমাকে বলতেছে 3 নাম্বার বার লাইন 3 ডাটা। এখন লাইন 3 ডাটা আমি কি কি কভার করে ফেলছি? আমি যদি ম্যাট্রিক্স এখানে তাকাই কি কি কভার হয়ে গেছে? আমি 1 থেকে 2 ম্যাট্রিক্সে গেছি, এবং কি 1 থেকে 3 ম্যাট্রিক্সে গেছি না? হ্যাঁ। কিন্তু 2 থেকে 3 ম্যাট্রিক্সে কি গেছি? না। 2 থেকে 3 ম্যাট্রিক্সে যাই নাই। তার মানে এখন এটা করা লাগবে যে বাস ফ্রম বাস কত? 2 থেকে 3, তাই না? 2 থেকে 3, যেখানে আবার রেজিস্ট্যান্সের মান 0 এবং রিঅ্যাকট্যান্সের মান হচ্ছে, রিঅ্যাকট্যান্সের মান কত ছিল? যে কত 0.4 যে মনে হয়েছিল, 0.4, তাই না? 0.4, 0.4। এবার আসি, সবগুলা কাজ শেষ। এবার তো যেহেতু ইউজার এই ভ্যালুগুলো দিয়েছে, তার মানে সে একটা জেড এর মান বা জেড বের করবে, ইম্পিডেন্স বের করবে, জেড থেকে কি বের করবে? অ্যাডমিটেন্সের মান বের করবে, তাই না? ফার্স্ট ইম্পিডেন্স বের করবে, তারপর কি বের করবে? অ্যাডমিটেন্স বের করবে। অ্যাডমিটেন্স বের করা মানে কি? এখন আই এর মান হচ্ছে 2, জে এর মান কত? 3 না, তাই না? আই এর মান 2, জে এর মান 3 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আই এর মান 2, জে এর মান 3, তার মানে ওয়াই বাস আই আই, তার মানে কি ওয়াই বাস এখানে আই এর মান হচ্ছে 2, জে এর মানও কি 2। এর কোন পজিশনটা বুঝাইতেছে? এই পজিশনটা। আয়ের মান কত? আয়ের মান টু জের মান, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তাই না? আমরা 1 2 আর 1 3 তো শেষ করে ফেলছি, বাকি আছে কি 2 আর 3। হুম, হুম আচ্ছা, আই এর মান 2 আর ওয়াই এর মানও 2, যখন এটা বসাইলাম, আমার আগে যদি তাকায় আগে ম্যাট্রিক্সে 2 2 পজিশনে জে এর মানটা কত হয়েছিল? মাইনাস জে 5, তাই না? হুম। তার সাথে এখন কি হলো? নতুন যে অ্যাডমিটেন্স পাইছি ওয়াই, সেটা কি হলো? যোগ হয়েছে, তাই না? এটা যোগ হয়েছে, যোগ হয়ে কত হয়েছে? ঠিক এটা হয়েছে, তাই না? হুম। আচ্ছা, তারপর ওয়াই বাস জে এর মান কত এখন? 3 না? হ্যাঁ। আর তার মানে ওয়াই বাস 3 3,
ওয়াই বাস 3 বলতে কোন পজিশন বোঝাইতেছে? ঠিক এই পজিশন। দেখ আমি কিন্তু বারবার বলতেছি এই দুইটা লাইন এটা কি ঠিক করতেছে আমার ম্যাট্রিক্সের কোন ওই যে পজিশনটা? ম্যাট্রিক্সের যে ইয়াগুলা ওই যে আর্গুনন ভাবে যেটি হ্যাঁ, আছে কর্ণ মানে কর্ণগুলা, ডায়াগোনালটা ঠিক করতেছে। ঠিক আছে, তার মানে যে মানে 3 পজিশনে আগে যে ছিল তার সাথে কারে যোগ করছি নতুন যে অ্যাডমিটেন্স, এটা এটা কোনটা? এই অ্যাডমিটেন্স কোনটা? এই অ্যাডমিটেন্স হচ্ছে ওয়াই 23 না, 23 না, এটা হুম এটা কোনটা? ওয়াই 23 না? একটু রাখ দেবল, একটা মিনিট রাখ। হ্যালো, ও আচ্ছা 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 এই দেবজিৎ ওয়াহিদের না এই পর্যন্ত আর পর কারেন্ট গেছে গা। তো কেউ আচ্ছা, একটু অসুবিধা নাই, করলে ঠিক ভালো আছে, হয়। কন্টিনিউ করি, কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি ওয়াই 23 আসতেছে, হুম তাই না? হ্যাঁ হ্যাঁ y23 আসলো, তারপর কি এখানে হচ্ছে কি এটা কত? y, এটা কত ছিল আমার আগের? y12, তাই না? হুম এখন দেখ সব কিন্তু মিলে যাইতেছে যে আমার এখানে এই যে ম্যাট্রিক্সটা এখানে কি y23 আর কি y13 ছিল, তাই না? কর্ণতে হুম কর্ণের মধ্যে এখানে এই দুটো ছিল y12 আর y23, আর এখানে কি y12 আর y13 ছিল। কিন্তু আমি যে জেনারেটরের নিজস্ব যে একটা অ্যাডমিটেন্স ছিল সেটাকে আমি পাইছি, যোগ করতে পারছি এখনো? আমার তো ম্যাট্রিক্সের না। এই ইউজারের এখানে কিন্তু আমি জেনারেটরের কোনো কথাই বলি নাই। জেনারেটর থেকে কোনো ইনপুট নিতে পারছি? না ও কিন্তু আমার কতটা কি জেনারেটর সেটা কিন্তু এখানে বলবো না। এটা হচ্ছে আমার কি ট্রান্সমিশন লাইনের সেক্টর, এটা কি বলা যায়? ট্রান্সমিশন লাইন ডাটা। ওকে, আমার কি ট্রান্সমিশন লাইন ডাটা। এখন আমি চাইতেছি কর্ণ ম্যাট্রিক্সের এখন পজিশন, এখন যদি আমি একটু দ্বারা মুছে যদি দেখাই যে এটা যে কর্ণ ম্যাট্রিক্সের যদি এখন বর্তমান পজিশন যদি বলি কি কি তৈরি হয়েছে? তৈরি হয়েছে এক কথায় একটু মুছে নেই, তৈরি হয়েছে এতটুকু, এই কর্ণের এটা তৈরি হয়েছে, কর্ণের এটা তৈরি হয়েছে, এখানে এতটুকু তৈরি হয়েছে, আর এটা পুরোটা পেয়ে গেছি, তাই না? পুরোটা পেয়ে গেছি। এবং একই সাথে সাথে কি পাইছি? একই সাথে সাথে আমি এগুলা পাইছি, একটা জিনিস পাইছি, এই যে যদি দেখি এই ম্যাট্রিক্সের কলামের দিকে বাকিগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারছি। বাকি যারা যারা ছিল আমরা তো আগে এতটুকু পর্যন্ত তৈরি করছিলাম, এখন এই পজিশন আর এই পজিশন নিয়ে কাজ করা বাকি ছিল না আমার। হ্যাঁ, এই 2-3 পজিশন নিয়ে, যে 2-3 পজিশন নিয়ে 2-3 আর কি 3-2, 2-3 আর কি 3-2, এই দুইটা কি জিরো হয়েছিল না আগে? হ্যাঁ, এই দুইটারে আপডেট করা হয়েছে এখন, বুঝা গেছে? 2-3 আর 3-2 কি হয়েছে? আপডেট করা হয়েছে। আচ্ছা, কি বলে একটু এখানে আচ্ছা, এরপর আপডেট করার পর এখন বর্তমানে আমার এখন কাজ বাকি রইলো কি, যে আমার জেনারেটরে কয়টা কি জেনারেটর আছে আমার সিস্টেমের মধ্যে সেগুলো আমার অ্যাড করা বাকি। সেটার জন্য আমরা আসি কি এই জেনারেটর ডাটা। জেনারেটর ডাটা যেখানে একটা ফাংশন ইউজ করছে জেন ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগ দিয়ে কি বোঝাইতেছে যে তোর চয়েস করা বোঝাইতেছে, যে ফ্ল্যাগের কাজটা হচ্ছে কি কোনো কিছু অপশন সিলেকশনের জন্য এটা ইউজ করতে। একটা এক কথায় একটা কি বলবো, আমার মনে হচ্ছে এটা হচ্ছে তোর কি বলে, আমরা একটা ইন্টিজারের নাম ধরছি জেন ফ্ল্যাগ, বা যেখানে কি একটা চয়েসের লিস্ট দিছে, কি লিস্ট দিছে, যাই হোক এটা হলে চিন্তা না করি। কি লিস্ট দিছে যে আমার সিস্টেমের মধ্যে কোনো জেনারেটর আছে কি নাই। যদি থাকে তাহলে আমার লুপটা সামনের দিকে আগাবে, যদি নো থাকে তাহলে এখন আগাবেই না, শেষ। ঠিক আছে, আমাকে ওই যা তৈরি হয়েছে যে এতটুকু দেখাবে। যদি আমি জিরো দেই তাহলে কতটুকু দেখাবে? এতটুকু, কারণ তো আমার জেনারেটর পার্ট আপডেট করানোর দরকারই নেই, দরকার আছে। যদি আমি 1-0 দিই তাহলে হচ্ছে এতটুকু, কতটুকু দেখাবে? যে লাস্ট যে ম্যাট্রিক্সটা পাইছি কে এর মান 3 বার করানো এতটুকু আমাকে দেখাই দিবে রেজাল্টে। কিন্তু আমার তো সিস্টেমের মধ্যে কি আছে, জেনারেটর আছে। যেহেতু ইউজার যদি এক দিয়ে ফেলায়, এক দিয়ে ফেললে ঠিক এতটুকু লুপ কাজ করবে, আর যদি এক না দেয় পুরো সিস্টেম প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। এন্ড হয়ে আমার ওয়াই বাস এটা ডিসপ্লে দেখাবে, তাই তো? আর যদি এখন 1 দেয় তাহলে 1 দিলে কি হইতেছে, জেনারেটরের মান যদি 1 দেয় তারপর তার কাছে একটা প্রশ্ন দিতেছে, যে ইউজারে ইনপুট দিতে বলতেছে যে আপনার জেনারেটর কয়টা আছে সিস্টেমে, আমার সিস্টেমে জেনারেটর কয়টা আছে।
জেনারেটর কটা পড়তে দেখলাম এটা তিনটা কয়টা আছে জেনারেটর? দুইটা, এ একটা আর একটা এ একটা, আরেকটা জেনারেটর হচ্ছে দুইটা আছে। তার মানে ইউজার এখন কি করব, যদি আমি আগাই, ইউজারে বলতেছে আপনার জেনারেটর কয়টা আপনার আছে কিনা, আমি বলতেছি হ্যাঁ আছে, আছে হলে 1, থাকলে কয়টা আছে, দুইটা আছে। তারপর ঠিক একই জেনারেটর 1 এর ডাটা চাইতেছে। জেনারেটর 1 এর কি, জেনারেটর 1টা কত নম্বর বাজে কানেক্টর আছে, জেনারেটর 1টা এই যে আমরা এখানে যদি দেখি জেনারেটর 1টা কত নম্বর বাজে কানেক্টর আছে, এক নম্বর না 1 নাম্বার। তো আমরা অবভিয়াসলি এটার মান এটার কত ইনপুট দিবে, 1 ইনপুট দিবে। এবং এই জেনারেটর 1 নাম্বার জেনারেটর একটা রিঅ্যাকট্যান্স ছিল, এখানে আবার ঠিক আমরা দেখি এখানে প্রথমে জেনারেটর 1 ডাটা শো করলো, তারপর বাস কি ছিল, বাস হিসেবে সেই ইনপুট নিতেছে জেনারেটরটা কত নম্বর বাসে কানেক্টেড, তারপর কি জেনারেটরের রিঅ্যাকট্যান্স এবং জেনারেটরের অ্যাডমিটেন্সটা নিতেছে। জেনারেটর রিঅ্যাকট্যান্স আছে, আমরা আমাদের তো প্রশ্নে খালি কি দেওয়া ছিল, রিঅ্যাকট্যান্স দেওয়া ছিল, রিঅ্যাকট্যান্সে আমরা কিসে কনভার্ট করছি, ইম্পিডেন্সে। এই ইম্পিডেন্সটা আমরা কিসে কনভার্ট করলাম, অ্যাডমিটেন্সে। বুঝতে পারছি এটা? আচ্ছা, আমার জেনারেটর যে ইম্পিডেন্স ছিল 0.1, আমরা যদি শুরুতে বসে দিয়ে তাকাই, জেনারেটরের ইম্পিডেন্স ছিল কত, 0.1 জে। ইউজার ইনপুট দিবে কত, ইউজার ইনপুট দিবে 0.1, তাই না? সেটারে জেড এর সূত্রে ফালায় কিসে কনভার্ট করে ফেলবে, এই যে জেড এর এই সূত্রে ফালায় কিসে কনভার্ট করবে, ইম্পিডেন্সে। ইম্পিডেন্স থেকে সে কই যাবে, ওয়াইজি মানে অ্যাডমিটেন্সে চলে যাবে, তাই তো? একইভাবে যেটা লুপ, লুপের কি হলো দেখ, এবার একটু তাকাই, যখন ইউজার 1 নাম্বার দিল, ইউজার কি বললো যে আমার জেনারেটর আছে একটা আছে, এবং কি বলে আমার জেনারেটর আছে সিস্টেম, এবং সেটা আছে কয়টা, দুইটা আছে। তার মানে লুপটা কয়বার চলবে, লুপটা কি দুইবার চলবে না? একবার কি হবে, কে ইকুয়াল টু কি হবে, একবার কে ইকুয়াল টু 1, আরেকবার কিসের জন্য চলবে, কে ইকুয়াল টু 2 এর জন্য চলবে, তাই না? দুইটার জন্য চলবে। যখন কে ইকুয়াল টু 1, ইউজার বাস নাম্বার বলে দিছে 1, এবং কি রিঅ্যাকট্যান্সের মান বলে দিছে কি কত, 0.1 বলছে, তাইলে ওয়াই বাসে কি আপডেট হইলো, ওয়াই বাস নাম্বার সে কত বলছে, যে 1 নম্বর জেনারেটরের জন্য 1 বলছে, মানে বাস কি ছিল, যে আমার জেনারেটরটা কত নম্বর বাসে কানেক্টেড, তাই না? বাসটা কি ছিল, আমার জেনারেটরটা কত নম্বর বাসে কানেক্টেড, সেখানে অবশ্যই সে কত ইনপুট দিবে, 1 ইনপুট দিবে। যদি সে 1 ইনপুট দেয় তাহলে কি হইলো, ওয়াই বাসের জায়গায় কত বসবে, ওয়াই বাস 1 অন পজিশন হবে না, হ্যাঁ তাই না? ওয়াই বাস 1 অন, এই ওয়াই বাস 1 অন এ আগে কত আপডেট হয়েছিল, ওয়াই বাস -J9। আমার ওয়াই বাস এখানে বাস যেহেতু 1 হয়, এখানে যে বাস 1 হয়, তাহলে কি হইতেছে, ওয়াই 1 অন পজিশন বোঝাচ্ছে আমাকে। তার সাথে কি হইতেছে, আমার এই যে মাত্র যে ক্যালকুলেটেড হইলো, মাত্র যে আমি কি করছি, মাত্র আমি এখানে এই ইনপুট দিছি না 0.1 রিঅ্যাকট্যান্সটা, হ্যাঁ, সেই রিঅ্যাকট্যান্সটারে সূত্রের মধ্যে আমি কি করছি, অ্যাডমিটেন্সে কনভার্ট করছি ওয়াইজি, হ্যাঁ। আমার কাজটা কি বাকি ছিল, আমার তো বাকি ছিল যে ঠিক আমি যদি একটু এখানে এই 10 এই রিঅ্যাকট্যান্সটা যোগ করাটাকে আমার কাজটা বাকি ছিল না, এই কর্নার ম্যাট্রিক্সে, মানে এই পজিশনে, হ্যাঁ। এবং একই সাথে এই সেকেন্ড পজিশনে এই কর্নার এই দ্বিতীয় এলিমেন্টে আমার দ্বিতীয় জেনারেটরের ম্যাট্রিক্স যোগ করা বাকি ছিল। এবং এখানেও কি জেনারেটর থাকলে ভালো কথা, থাকলে যোগ হতো, না থাকলে যোগ হতো না। যদি 4x4 ম্যাট্রিক্স হতো, তার মানে কি এখানে 3 নাম্বার জেনারেটরের একটা কি হইতো, রিঅ্যাকট্যান্স যোগ হইতো, তাই না? এমনই তো হইতো একটা যদি ফরমেশন দেখি। তার মানে যে একটু আগে যেই পজিশন ছিল y11, তার সাথে আমি জেনারেটরের রিঅ্যাকট্যান্স yg, যেটাকে আমি এই আমার একটু আগে লিখছি y10, তাই না? তাই তো এই y11 এর সাথে এই y10 যোগ করলে আমার পুরা ফার্স্ট এলিমেন্ট আমি পাই যেতেছি, তাই না? এখানে আগে যা ছিল তার সাথে জেনারেটরের অ্যাডমিটেন্সটা কি হইছে, যোগ করা হইছে, যোগ করে আমি y11 ফাইনাল এলিমেন্টটা পাইছি। আমার সব ঠিকঠাক ছিল, খালি কর্নের মধ্যে জেনারেটরের অ্যাডমিটেন্স গুলো যোগ করা বাকি ছিল, তাই তো? বাকি সব ঠিক রাখলে হইছে। এটা হচ্ছে 1 নম্বর ইটারেশনের কাজ শেষে আমি এই ম্যাট্রিক্সটা পাইছি, আপডেট হয়েছে এটা। যখন আমাকে কি বলছে, জেনারেটর 2 এর ডাটা দিতে বলতেছে,
এবং এটা কত নম্বর বাসে কানেক্টেড? জেনারেটর 2 কত নম্বর বাসে কানেক্টেড? কত নম্বরের? জেনারেটর 2 কত নম্বর বাসে কানেক্টেড? 2 নম্বর না ছিল? হ্যাঁ 2 নম্বরই তো। এই যে এত কনফিউশন কে, বুঝছ নাই? আরে বুঝছি তো, আর আমি কইতে পারতাছি না ব্যাপারটা। জেনারেটর 1 হচ্ছে 1 নম্বরে, জেনারেটর 2 হচ্ছে কত নম্বর? জেনারেটর 2 বাস 2 এ। কম। আচ্ছা, তার মানে জেনারেটর 2 এর ডাটার মধ্যে কি নিচ্ছি আমরা? কত নম্বর বাস দিয়ে কানেক্টেড? জেনারেটর 2টা 2 নম্বর বাসে কানেক্টেড, তাই তো? তার রিঅ্যাকট্যান্স কত ছিল? রিঅ্যাকট্যান্স ছিল 0.01। এটা অ্যাডমিটেন্সে নিলে কত আসবে? 0.01 এর ইনভার্স করলে -J10, তাই না? আচ্ছা, -J10, তাই তো? আমার ঠিক একইভাবে লুপ চললো। জেনারেটর 2 ডাটা দেখাইছি, একটাকে আমরা মাত্র দেখে আসছি। তারপর বাস ইনপুট নিচে গিয়ে যে বাস নাম্বার আমি কত বসাইছি? 2 বসাইছি। এবং যেহেতু আমার জেনারেটর 2 নম্বর বাসে কানেক্টেড, সেখানে আমার রিঅ্যাকট্যান্সের মান 0.01 দিছি। আমার জে এর ভ্যালু হিসাব করে দেখাইছে 0.01 জে, এবং 0.01 জে ইনভার্স করলে আসতেছে -J10। এতটুকু পর্যন্ত আমি এখানে দেখে আসছি। এতটুকু পর্যন্ত আমি কি দেখে আসছি। তারপরে কাজ কি? আপডেট করা। ম্যাট্রিক্স এখন কি আপডেট করা লাগবে, যে এই পজিশনটা তো আমার গ্যাঞ্জাম লাগতেছে। আমি একটু আগে যা ক্যালকুলেশন করে দেখছি, এই পজিশনে তো আমার জেনারেটর অ্যাডমিটেন্সটা যোগ হয় না। তো কিভাবে যোগ করা যায়? একটু আগে দেখছি। এখন ওয়াই বাস এখন কত বসবে? বাসের মান যদি 2 হয়, তাহলে ওয়াই বাস কি y22, তাই না? y22 হইলে তার মানে কত নম্বর পজিশন? y22 পজিশন। y22 পজিশনে কার ভ্যালু যোগ করা হইতেছে এখন? জেনারেটরের অ্যাডমিটেন্স y20 যোগ করা হইতেছে। y10 আর y20 মান তো সেমই, তাই হচ্ছে কি যোগ করা হয়েছে? এই যে তার সাথে কি যোগ করা হয়েছে? এটা যোগ করা হয়েছে। যোগ করা হয়েছে না, তাই তো? যোগ করা হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, দেখছো যে চ্যাটজিপিটি একটা জিনিস ভুল দিয়েছে। আমার জেনারেটর অ্যাডমিটেন্স কি -J5? না না না, মাইনাস কিন্তু 10। এই যে এই জিনিসটা ভুল কিন্তু। আমার জেনারেটর অ্যাডমিটেন্স কি ছিল? -J10 ছিল না? তাহলে কিন্তু হচ্ছে কত আসবো? তাহলে এখানে ভ্যালুটা কত আসবো? যে -J17.5 আসবে। 10 এর সাথে 7.5 যোগ করলে কি 17.5 আসবে? যোগ করলে তো 17.5। 17.5 আসবে, তাই না? তাই তো? এই যে এখন তাহলে এটাকে আমার ফাইনাল ম্যাট্রিক্স, যেটা আমরা দেখি। যদি এখন আমি এন্টার দিই, যা বর্তমান যা যা ইনপুট দিছি তা যদি এন্টার দিই, তাহলে ঠিক আমার এটা আসার কথা ছিল। হ্যাঁ, দেখি এটা আসছে কিনা। দেখি মাল ইনপুট দে, দেখি মিলাই এখন। এই যে প্রথমটা কি? -J19, পরেরটা কি? +J5, +J4, তারপর কি +J5, তারপর কি -J17.5, তারপর কি -J কি 2.5, এবং কি -J কত 4, এবং কি -J2.5। পুরো ম্যাট্রিক্সে মিলছে। এখানে প্রথম জিরোটা দিয়ে কি বোঝা যাচ্ছে? কিসের মান? প্রথম ভ্যালুটা ওই যে রেজিস্ট্যান্সের মান। রেজিস্ট্যান্সের মান। কারণ আমার সূত্রটা কিন্তু আমি যদি দেখি ম্যাথ ল্যাবের কোডের মধ্যে, R+Jx। হ্যাঁ, এই যে এটা বসাইছি, বুঝতে পারছি? এই ছিল কোড। এখানে দেখাচ্ছে ডিসপ্লেতে ফাইনাল বাস অ্যাডমিটেন্স ওয়াই বাস, ডিসপ্লে করবে কি ওয়াই বাস। এটা দেখা যাচ্ছে, অবশ্যই এটা লেখা থাকবে ফাইনাল ওয়াই বাস অ্যাডমিটেন্স। এটা ম্যাট্রিক্সে শো করতেছে। বুঝা গেছে পুরো টপিকটা? বুঝলাম। আমি এক্সাম্পল করি না, এক্সাম্পল বুঝিও না। এটা মানে এক্সাম্পলটা হচ্ছে কি, মানে জিনিসটা দেখছিলাম কি চ্যাটজিপিটি মারা করছিল তো, তার